ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একটু যদি আপনারা করতালি দেন, ও আপনাদেরকে যেমনটা শোনাবে আপনারা আরো কিছু বেটার কিছু শুনতে পাবেন। ও বাজাবে আর এই বাজানোর সঙ্গে আপনারা পরে তাল দেবেন। প্রত্যেকে, কেউ বাদ দেবেন না। হাতগুলো তুলুন দেখি, আগে শুনবেন তারপরে তাল দেবেন, ঠিক আছে? ও যেমনটা বাজাবে তেমনটা তাল দেবেন। হ্যাঁ, হ্যাঁ, বাহ, 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 এই, পাশু কাশে পূরব লীলা হইল রে, পাশু কাশে পূরব লীলা হইল গৌর প্রমানন্দে হরি বল। হইল রে, পাশু কাশে পূরব লীলা হইল রে, পাশু কাশে পূরব লীলা হইল সরল। জয় নিতাই গৌর হরি বল। মায়েরা, এত সময় আমরা ছিলাম পুরীর জগন্নাথ ধামে, কিন্তু এইবারে আমাদের মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মায়েরা সকলে যাবেন? সত্যি বলছেন? সরকারের দিব্যি না, এই দেহ বৃন্দাবনটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে, এই ভেতরের মনটাকে নিয়ে যেতে হবে সেই অপ্রাকৃত বৃন্দাবনে, অপ্রাকৃত বৃন্দাবনে। সকলে যাবেন, কথা দিচ্ছেন? সরকারের দিব্যি বলছেন? আচ্ছা, দেখা যাক তাহলে, আমি দেখে নিই কারা কারা বৃন্দাবনে যাবে, হাতগুলো তুলবে না? কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জনগণ পাশে আছে, চিন্তা নেই। কি মায়েরা, কি আপনারা যাবেন না? যারা হাত তুললেন যাবেন? হ্যাঁ, বৃন্দাবনে আছেন, কিন্তু আমাদের অপ্রাকৃত বৃন্দাবনে আমাদের মনটা ভক্ত চতুর, আমাদেরকে একটু চাতুরালি করতে হবে। কারণ যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে বোকা শোকা মানুষ কৃষ্ণ ভজন করে না। কৃষ্ণও কিন্তু অশিক্ষিত ভগবান ছিলেন না, তিনি শিক্ষিত ভগবান। 64 দিনে 64 কলা বিদ্যা শিখে ফেলেছিলেন শান্তিপুরীর মুনির গৃহে। 64 দিনে একটা মানুষের একটা কলা, এর ত্রিকোণ বাজাচ্ছে, এই বাজনা শিখতে ওর জীবন কেটে যাচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 কলা শিক্ষা তিনি গ্রহণ করে নিয়েছিলেন। মায়েরা, আপনারা যাবেন প্রত্যেকে, আর আমি ঠকাবো না, আপনারা অনেকে ঠকে গেছেন। এইবারে হাতগুলো সত্যি সত্যি হাত তুলবেন। হ্যাঁ, কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। এইদিকে, এই দাদু, দাদু আপনাকে তো আমি নিয়েই যাব। হ্যাঁ, হাতগুলো নামাবেন না, তুলে রাখুন। হ্যাঁ, এটা করলে কি হয় জানেন? হাতগুলো তুলে রাখুন। ওই স্কুলের মধ্যে দেখবেন শরীর শিক্ষা করা হয়, পিটি করা হয় না, পিটি। এগুলো করলে কি হয়? শরীরটা ভালো থাকে। এগুলো যদি এই বসে বসে এগুলো করেন, এই দেখবেন শরীরের যত ঘুম জড় পদার্থগুলো জড়িয়ে আসে এগুলো সব ছেড়ে যাবে। ভালো করে পিটি করবেন। এই আমি যখন এই গান গাইবো তখন ভালো করে হাতগুলো পিটি করবেন, এগুলো কাজে দেবে। হ্যাঁ, হাতগুলো তুলে রাখুন, হাতগুলো নামাবেন না, তুলে রাখুন। হ্যাঁ, এইটুকু সময় তুলে রাখলে কষ্ট হবে না। আচ্ছা বলুন, আমাকে কথা দিন, আপনারা এক মনে যাবেন? হ্যাঁ, এক মনেই যাবেন? এইবারে হাতগুলো নামান। আচ্ছা বলুন তো মা, এক মন কত কেজিতে হয়? এদের হাওড়া জেলাতে 65-তে, ময়নাতে কত? 100। কোনো জায়গায় নেই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এইটাই তো, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমিও মেদিনীপুরেরই মানুষ। হ্যাঁ, এখানে
এক মন হলো 40 কেজিতে, তাই না? 40 কেজিতে হয়, 40 সেরে হয় 1 মন। এইবারে মায়েরা এই কথাটা একটু মন দিয়ে শুনবেন, কেউ অন্য মনস্ক হবেন না, তাহলে হারিয়ে যাবে। ভগবান, হ্যাঁ, 40 সেরে হয় 1 মন। আচ্ছা, ভগবান যখন এই জগতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করে, প্রত্যেকটা মানুষকে যখন সৃষ্টি করে ভগবান 1 মন দিয়ে পাঠিয়েছে। 1 মনের পুণ্যমান কত? 40। 1 মনের পুণ্যমান 40। এইবার মায়েরা একটু বিচার করুন, ভগবান 40 দিয়ে পাঠালো, আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করলাম, বাবা মা কি চিন্তা করে? বাবা মা কি চিন্তা করে? একটা বিবাহ দেয় না? তাহলে বাড়িতে একটা স্ত্রী, দাদা ভাইরা এইদিকে, আমার বাঁ দিকে দাদা ভাইরা, হ্যাঁ এই দিকে তাকিয়ে থাকেন, ওই দিকে ঝগড়াঝাটি দিকে লাভ নেই, হ্যাঁ এইদিকে, হ্যাঁ এইদিকে আপনাকে, হ্যাঁ। ভগবান 40 দিয়ে পাঠিয়েছে, আস্তে আস্তে যখন আমি যৌবনে পদার্পণ করলাম, বাবা মা কি চিন্তা করে? বিয়ে দেয়, বিয়ে দেয় না? বিয়ে দিলে বাড়িতে স্ত্রী আনা হয়, মানে বউ আনা হয়, বউকে তো কিছু দিতে হয় নাকি, কি বলেন? দিতে হয় না? বিয়ে করেছেন, হ্যাঁ, বউকে তো কিছু দিতে হয়, কতটা দেবেন? মায়েরা কি বলেন, আপনারা কতটা নেবেন স্বামীর কাছ থেকে? হিসাবে কত বলে? হ্যাঁ, এই আমার মা বলেছে অর্ধেকটা। তার কারণ কি? স্ত্রীর আরেক নাম সহধর্মিনী, আরেক নাম অর্ধাঙ্গিনী। যা কিছু সবের অর্ধেকটা নেবে। পুণ্যের যেমন অর্ধেকটা নেবেন, তেমনি পাপেরও অর্ধেকটা নিতে হবে। এটা নেবো না বললে হবে না, বাবা নিতেই হবে। কারণ স্বামী যদি গোপনেও পাপ করে, সেই পাপের ভাগিদার আপনি। কারণ যেদিনকার থেকে 7 পাকে বাঁধা পড়লেন, অগ্নি সাক্ষী করে বিয়ে হলো, সেদিনকার থেকে স্বামীর ভালো মন্দের সব দায়িত্ব আপনার, তাই না? তাহলে অর্ধেকটা দিয়ে দিল স্বামী। তাহলে আমার কাছে থাকলো কত? 20 থাকলো। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, তারপরে একটা মনে হয় না বাড়িতে সন্তান নিতে ইচ্ছা হয় না? সন্তানকে কতটা দেবেন? আমার কাছে আছে 20, কতটা দেবেন? হাফটা দিয়ে দিই, হাফ দিয়ে দিই। থাকলো কত আমার কাছে? থাকলো 10। সন্তানটা আস্তে আস্তে যৌবনে পদার্পণ করলো, সন্তানের জন্য বাড়িতে একটা বোমা আনা হলো। বৌমা সত্যি বলতে এই বোমা কথাটা কেন বেরিয়ে আসে জানেন তো? সত্যি এখন এখানে আমার যে সকল মায়েদেরকে দেখছি, আমার মায়ের বয়সী প্রত্যেকেই, এবং ঠাকুমার বয়সী, দিদিমার বয়সী অনেক মানুষ রয়েছেন এই জেনারেশনের মানুষদের জন্য। কারণ সেই জেনারেশনের মেয়েদেরকে আমি দেখতেই পাচ্ছি না। ওই জেনারেশনের মেয়েদেরকে, এই যে জেনারেশন যেটা চলছে এখনকার, এই যারা বোমা আর কি, এই বোমাগুলোকে আমি দেখতে পাচ্ছি না। এখানে সব বৌমারা রয়েছে, কিন্তু বোমা নেই এখানে। কিন্তু মায়েরা একবার বিচার করে দেখবেন, এখন কি বৌমা পাওয়া যায়? হ্যাঁ, কারণ কি জানেন তো, আমার এই গল্পটা একটু শুনুন। এটা গল্প না, সত্যি কথা, মানে আমার জীবনের প্রত্যক্ষ আমি দর্শন করেছি। আমার একটা বন্ধু আছে, ওই হুগলি জেলাতে বাড়ি। তার বন্ধুর 3টে ভাই। বড় ভাইটার বয়স 30, মেজর বয়স 28, আর ছোটর বয়স 26। 3জনে কিন্তু কেউ বিয়ে করেনি, 3জনের কারোরই বিয়ে হয়নি। এমন সময় একদিন কাকু ফোন করেছে, মানে আমার বন্ধুর বাবা ফোন করেছে যে, বিষ্ণুবাবু, তোমার বন্ধুর তো বিয়ের ব্যবস্থা করেছি, বিয়েতে কিন্তু আসতেই হবে। তার কারণ শুধু তোমার বন্ধুর বিয়ে নয়, তোমার ভাইদেরও বিয়ে আছে। 3জনের বিয়ে একই দিনে হবে। এরা কেউ বিয়ে করেনি, 5জনের সংসার, মা বাবা আর এদিকে 3জন ভাই। বুঝতে পেরেছেন? তাহলে বিয়ের দিনে আমাকে যখন নিমন্ত্রণ করলো, আমি বলি, কাকু আমার মনে হয় যাওয়া হয়ে উঠবে না, কারণ সিজনে প্রোগ্রাম চলছে। ফাল্গুন মাসে বিয়েটা ছিল, সিজনে প্রোগ্রাম চলছে, আমি যেতে পারবো না মনে হয়। কিন্তু আমি এর মধ্যে আমি যাবো একদিন, আমি প্রোগ্রামে গেলে অবশ্যই আমি একদিন আমি ঢুকে পড়ব। হয়ে গেল, বিয়ে তো হয়ে গেছে, প্রায় 5-6 মাস কেটে গেছে, যোগাযোগ হয়নি। এমন সময় আমি হুগলি জেলায় একদিন কীর্তন করতে যাচ্ছি, আর যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওইটা হচ্ছে আমার বন্ধুর বাড়ির সামনে দিয়ে একটা ঢালাই, মানে পিচ রাস্তা রয়েছে, আর পিচ রাস্তার ধারে বাড়ি। গাড়িটা ঠেকিয়েছি, আমি ওদেরকে সারপ্রাইজ দেবো বলে আমি মনে করেছিলাম।
কাউকে ফোন টোন করিনি যে আমি যাব বন্ধুর বাড়ি, কাউকে ফোন টোন করিনি। হঠাৎ করে আমি ভেবেছি যে হঠাৎ করে পৌঁছে যাব, সারপ্রাইজ দেবো। ও মা, আমি যে সারপ্রাইজ দিতে গিয়ে এত বড় একটা সারপ্রাইজ পাবো এটা আমি বুঝতে পারি। তারও তো বিরাট সারপ্রাইজ নিয়ে আমার জন্য বসে আছে। এইবারে অনেকের দেখবেন এই আমাদের মেদিনীপুরের দিকেও অনেক বাড়ি আছে, দেখবেন একটা চৌবাচ্চার মতো একটা ঘরের মধ্যে জায়গা থাকে, তার চারিদিকে দালান ঘর আর চারিদিকে রান্না বান্না একটু দালান ঘর মতো আছে, আর ওই চৌবাচ্চাটার ভেতরে জল টল ফেলা হয়, বাসন কোসন ধোয়া হয়, এক ছাঁচের জলটা পড়ে, এরকম অনেকের ঘর আছে। আর ওদের ঘরটা ওরকমই। আমি পেছনের দরজা দিয়ে ঢুকেছি, কারণ পেছনের দরজাটা একটু সামনের দিকে হয়, রাস্তার দিকে মুখ করা। পেছনের দরজা থেকে খিড়কি দর দিয়ে ঢুকেছি। ঢুকে গিয়েই আমার তো মাথায় চক্ষু চড়ক কাজ করবো না। ঢুকে গিয়ে দেখছি তিন দিকে তিনটে চুল্লি জ্বলছে। বৌমারা উঠে পড়েছে, আমার বন্ধুর বউ উঠে পড়েছে। ওরা তো আমাকে দেখেনি। কি ব্যাপার, আপনি? আমি বলছি তুমি চিনবে না, কাকিমা কি বাড়িতে আছে বা কাকু বাড়িতে আছে? বলছে হ্যাঁ কাকিমা মানে আমার শাশুড়ি, হ্যাঁ বাড়িতে আছে, ভেতরে চলে যান। আমি এক পা দু পা করে ভেতরে গিয়ে দেখি সেখানে আর একখানা চুল্লি জ্বলছে। সর্বনাশ! বুড়ির 65 বছর 68 বছর বয়স, খুন্তি খুঁজছে। আমি বলি কাকিমা কি ব্যাপার, সর্বনাশে কাণ্ড। বলে আর বলো না বাবা, বিয়ের 6 মাস হয়নি, এক একটা তো বহুমা নয়, ওরা সব বোমা যেই এতে যে তুই। চারটা চুল্লি জ্বলছে, ওইটুকু 5 জনের সংসারে 4খানা উনুন জ্বলছে। তাহলে কি বৌমা আছে? কি বলেন, আছে? তাহলে এটার দায়িত্ব কার? ওই বৌমার, মা বাবার। আপনিও মেয়ের মা, আপনিও ছেলের মা। আপনাদের উচিত সন্তানকে উচিত সময় থেকে উচিত শিক্ষায় শিক্ষিত করা। এখন ভাগের বাবা মা বেড়ে গেছে, আমার মেদিনীপুর জেলায় নেই, আবার চিরঞ্জীবপুরে তো নেই। আমাদের ওই দিকেই যত গন্ডগোল, ভাগের বাবা মা। জানেন তো, এক হাই শুট করলো এখানে, বড়োর কাছে 1 মাস খাচ্ছে, খেতে খেতে 1 হাই শুট দিয়ে দিল। বাবা মা গড়তে গড়তে গিয়ে পড়লো মেজোর কাছে, 1 মাস খাচ্ছে খাচ্ছে বেশ ভালোই আছে, আবার মেজো 1 হাই শুট করে দিল। আবার লাট খেতে খেতে গিয়ে পড়লো ছোটর কাছে। তাহলে বলুন মা, এই জন্য কি 9 মাস 10 দিন গর্ভে রেখে এত যন্ত্রণা, এত প্রসব যন্ত্রণা, এত রকম যন্ত্রণা ভোগ করে সন্তানের জন্ম দিয়েছিলাম? এই দিনটা দেখবো বলে কোনো একজন সন্তানের ক্ষমতা নেই যে আমি বাবা মার দায়িত্ব নেব। এই হচ্ছে যুগের পরিস্থিতি, কলির অবস্থা, কলির ধর্ম। আমরা আস্তে আস্তে ডুবতে বসেছি, তবুও আমরা আমাদের মনটাকে করব পঙ্কজের মতো। এইবারে শুনুন, তাহলে বৌমা এলো, বৌমাকে কত দেবো? আমার কাছে আছে, কিন্তু কার মনে আছে? হ্যাঁ, বাহ, আপনারা ভালো ছাত্র। হ্যাঁ, আপনারা ভালো ছাত্র, মনে রাখতে পারবেন। তাহলে ছিল 10, বৌমাকে দিই 5 দিয়ে দিই, থাকলো কত? 5। এইবারে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, ইচ্ছে হয় না একটা নেড়ে নেড়ে নাতিপুতি নাড়াতে ইচ্ছে হয় না? কি বলেন, ইচ্ছে হয় তো? কারণ নাতিকে কিছু দিতে হবে। কতটা দেবেন? দিতে হবে না, আড়াই দেওয়া যাবে না। নাতি স্বর্গে দেবে বাতি, চলে যাওয়ার পরে বাতি দেবে, বেশি দিতে হবে। হ্যাঁ, নাতির জন্য দিল, নাতিকে দিল 3, বাকি রইল 2। এবার মলার খাটে গিয়ে শুই। নিজের জন্য, ভগবানের জন্য কিছু রইল? ভাগ করতে করতে, বানরের পিঠা ভাগ করতে করতে শেষ। তবুও আমাদের মনটাকে করতে হবে পঙ্কজের মতো। পঙ্কজ মানে কি? পদ্ম ফুল। কোথায় জন্ম হয়? পাঁকের মধ্যে জন্ম হয়, কিন্তু এর গায়ে কি কখনো পাঁক লাগতে দেখেছেন? দেখেছেন? আপনারা সকলে সংসার রূপ পাঁকে থাকবেন, কিন্তু গায়ে পাঁক লাগতে দিলে হবে না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাব না। মানে স্নান করবেন, গায়ে জল লাগবে না। তার জন্য কি চাই? সৎ গুরুচরণ আশ্রয় করে, ব্রজগোপী ভাব সিন্ধু তনু ধরে। কেউ যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চোখের জল ফেলতে পারে, তাহলেই এই জীবনের উদ্ধার হয়। নিতাই গৌর প্রেমানন্দে। চলুন
আমরা আমাদের সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার জন্য আমাদের মনটাকে নিয়ে যাই। সকলে যাবেন, হাতগুলো কাজে লাগান। চলো 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 মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাস, ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ, তোরা বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ। বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ, বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ। গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। দেখবি মা যশোদা পিতানন্দ যত সখা গো, মা যশোদা পিতানন্দ যত সখা গো। জানি তাই গৌরী বল, এই গানটি লেখাটাও আমার, এই সুর করাটাও আমার নিজে। আপনারা আনন্দ পাচ্ছেন, এটা দেখে আমার হৃদয়টা ভর্তি হচ্ছে। সকলে মিলে হাত তুলে বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ, বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ। গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। দেখবি মা যশোদা পিতানন্দ যত সখা গো, মা যশোদা পিতানন্দ যত সখা গো। দেখবি মা যশোদা পিতানন্দ যত সখা গো, মা যশোদা পিতানন্দ যত সখা গো। শ্রীদাম সুদাম দাম বসুদাম আর সখা গো, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা গো, যত সখা গো, যত সখা গো। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো মন বৃন্দাবন, 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 চলো মন বৃন্দাবন,
এসেছি মধুময় সুধাম বৃন্দাবনে। নবদ্বীপে থাকলে আমাদেরকে নিতাইয়ের জয়ধ্বনি দিতে হয়, পুরীধামে থাকলে জগন্নাথের জয়ধ্বনি দিতে হয়, তেমনি বৃন্দাবনে থাকলে আমাদেরকে জোরতে হবে। জোরতে হাতগুলো, হ্যাঁ কেমন আছে হাতগুলো দেখি তো আপনাদের। হ্যাঁ বলুন, জোরতে বলুন, রাধা রানী কি। সাউন্ড পাচ্ছি না, হাতগুলো দেখতে পাচ্ছি। বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বাহ 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 বাহ। এই জন্যই এই চৈতন্য মেলার কথা আমি কোনোদিন ভুলতে পারিনি। অসাধারণ আপনাদের যে কৃষ্ণ অনুরাগ, এটা দেখে সত্যি হৃদয়টা অভিভূত হয়ে যায়। ঠাকুরের কৃপা তবে। হ্যাঁ মায়েরা, এইবারে লীলাটার তত্ত্ব আস্বাদন করুন, কারণ এই লীলাটি খুব একটি তাত্ত্বিক লীলা। এটা অন্যান্য লীলার মতো গল্প গানের মতো লীলা নয়, এটার মধ্যে অনেক তত্ত্ব লুকিয়েছে। শুধু লীলার তত্ত্ব গাইলে শেষ হবে না, অনেক অজানা তত্ত্ব রয়েছে। অন্যান্য দিন যেমন বৃন্দাবনে আনন্দ মুখরিত বৃন্দাবন থাকতো, কিন্তু আজকের বৃন্দাবন সেই আনন্দ মুখরিত নয়। আজকের বৃন্দাবন হচ্ছে শোকাস্তব্ধ, নয়নের জলে সকলে ভেসে যাচ্ছে সারা ব্রজবাসী। কোকিলের আর কুহু কুহু ডাক শোনা যায় না, ভ্রমরের গুঞ্জন শোনা যায় না। আর এদিকে যমুনার উজানু আর আগের মতো গায়। আই সেই মধুর মুরলীর ধ্বনি আর শোনা যায় না। এই মধুর বৃন্দাবনে আজকে সবাই নয়নের জলে ভেসে যাচ্ছে। কারণ মা, একটু পূর্বে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, মহাপ্রভু এই ধরাধামে লীলা কত বৎসর করেছিলেন? 48 বৎসর। এইবারে এই কথাটি আপনাদেরকে লীলার শেষে জিজ্ঞাসা করব। এখন যেটি বলবো লীলার শেষে জিজ্ঞাসা করব, আপনাদের মনে আছে কিনা আমি দেখাবো। ভগবান কৃষ্ণচন্দ্র কত বৎসর লীলা করেছেন জানেন মায়েরা? 12 বৎসর না, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন এই ধরাধামে 125 বৎসর। কত? 125 বৎসর। কোথায় কত বৎসর লীলা করেছেন? একাদশং ব্রজেতস্যং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবাসীন, 89 দ্বারকাপুরী। একাদশং ব্রজেতস্যং শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছে। একাদশং ব্রজেতস্যং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবসেনা, 89 দ্বারকাপুরী। 11 বৎসর ব্রজলীলা করেছিলেন। কত বৎসর? 11 বৎসর, মানে 11 বৎসর বৃন্দাবন লীলা অর্থাৎ ব্রজলীলা করেছে। দ্বাদশং মথুরাপুরী, মানে 12 বৎসর মথুরার লীলাটা করেছে। মথুরাপুরীতে তিনি লীলা করেছেন 12 বৎসর। ত্রয়োদশং পাণ্ডবসেনা, 13 বৎসর অর্থাৎ 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে কাটিয়েছে। আর 89 দ্বারকাপুরী, 89 বৎসর দ্বারকায় লীলা করেছেন। এইবারে মায়েরা যোগ করুন, 11 যুক্ত 12 কত হলো? 23 যুক্ত 13 কত হলো? 13 আর 23 36। ওর সঙ্গে যোগ করুন 89 বৎসর দ্বারকা লীলা, কত হলো? 125। মিললো? মিললো তো? সকলে বলছেন মিলে গেছে। হ্যাঁ, আচ্ছা এইবারে মায়েরা বলুন তো ভালো করে,
কারা কারা স্টার জলসাতে সিরিয়াল দেখেন? হাত তুলুন। ভয় নেই, ভয় নেই, আমি আপনাদেরকে কিছু বলবো না, খারাপ কিছু বলবো না, আমি ভালোই কিছু বলবো। হাত হাত তুলুন। এই কয়জন? দেখুন, হরি নাম বাসরে বসে মিথ্যা কথা বলতে নেই, তাহলে কিন্তু পাপ হবে। এইবারে ভাবুন মিথ্যা, আরে হাত তুলুন না, কিছু ব্যাপার নেই, মা নামিয়ে দিয়ে লাভ নেই, হাত তুলুন। হ্যাঁ সকলে, হ্যাঁ হাতগুলো তুলুন। হ্যাঁ, স্টার জলসাতে সিরিয়াল দেখেন। এইবারে নামান। এইবারে আরেকটা জিজ্ঞাসা করি, বলুন তো স্টার জলসাতে এই বিগত 2-4 মাস আগে, তুমি বলবে এখন কি রাধাকৃষ্ণ সিরিয়ালটা হচ্ছে? হচ্ছে? হয় না? এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন তো রাধাকৃষ্ণ সিরিয়ালটা কতজন দেখেছেন? ওরে বাবা, এই কজন? আরে বলি, কারে কি বলি, আমার কপাল, কপাল দেখেই বুঝলাম গোপাল আসছে। টিভি পাপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা হোক মা, যারা স্টার জলসা সিরিয়ালে রাধাকৃষ্ণ সিরিয়ালটা দেখেছেন, আপনারা কৃষ্ণের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার বয়সটা মোটামুটি আনুমানিক কত হতে পারে আন্দাজ? তবে কত হবে মোটামুটি? 30-32 হবে না? যেটা কম লাগে ওইটা ময়দার গুণ, ময়দাটা ওইটা, হ্যাঁ ওইটা ময়দার গুণ মাগো, ওইটা ময়দা উপরে যে পট্টি মেরে দিয়েছে না, হ্যাঁ ওইটার গুণ 22-23। ওর বয়সটা অন্তত পক্ষে 32 বছর, রাধারানীর বয়সটা অন্তত পক্ষে 26 বছর। হ্যাঁ আচ্ছা এইবারে এইটা বিচার করুন ভালো করে। একাদশাং ব্রজেতস্যাং দ্বাদশাং মথুরাপুরী, 11 বৎসর মানে অর্থাৎ 11 বৎসর বৃন্দাবন লীলা করেছে লাস্ট। আর বৃন্দাবনে ছিলেন রাধারানী। রাধাকৃষ্ণের যত লীলা আমরা শুনি, মায়েরা ভালো করে, এই যে আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, খুব হয় বাবা, আলতা পরে এলে না রে, কালকে কিনে দিলাম টাইঙ্গে, কি হয় লাস্ট দিনে হয় নাকি পথরা কীর্তন নাকি? ছি 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 ছি, ননি ছিঁড়ে, হ্যাঁ পথরা কীর্তন হয় তো বাবু, হয় না? এই যত লীলা রাধাকৃষ্ণের, রাধা গোবিন্দের যত লীলা আপনারা শোনেন, সব কিন্তু ভগবান শ্রী গোবিন্দ 11 বৎসর বয়সের মধ্যে কমপ্লিট করে ফেলেছে। যত লীলা শোনেন, রাধা গোবিন্দের যত লীলা শোনেন, সব কিন্তু 11 বৎসরের মধ্যে এই লীলাগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এইদিকে মায়েরা কথা নয়, এইদিকে একদম না, আসতে বাজাও, হ্যাঁ একদম অন্য মানুষ পাওয়া যাবে না, এই কথাগুলো হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। এইবারে 11 বৎসরের পরে প্রাণ গোবিন্দ যখন অক্রূরের রথে চড়ে উঠলেন আর রাধারানীর সঙ্গে দেখা করে যাচ্ছিলেন, রাধারানীকে বলে যাচ্ছিলেন যে শোনো রাধে, আমি আজ যাচ্ছি, কাল চলে আসবো। এই কথাটি বলে ভগবান গোবিন্দ যখন মথুরায় চলে গেলেন, এই যে গেল, আর গোবিন্দ বৃন্দাবনে এক মুহূর্তের জন্য রাধারানীর সঙ্গে দর্শন দেননি, সাক্ষাৎ মিলন এক মুহূর্তের জন্য হয়নি, সাক্ষাৎ মিলন এক মুহূর্তের জন্যও হয়নি। সেই কারণে শ্রীমতী রাধারানী ক্রন্দন করতেন। তিনি বলছেন, পদাবলীতে লিখেছে যে কালী বলি কালা গেল মধুপুরে, সেকালেরও কত বাকি, আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, এখন আমি কি করি, নিতাই গৌর হরি বল। হাহা, এই যে 11 বছর বয়সে লীলা করেছেন, কিন্তু মা স্টার জলসা সিরিয়ালে যে এই 32 বছরের কৃষ্ণ, 26 বছরের রাধা, এটা কি ঠিক? আপনারা কি বলেন, এটা ঠিক? আপনারা কতজন প্রতিবাদ করেছিলেন? কিছুদিন পূর্বে হাওড়া শ্যামপুরে, যারা মোবাইল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা অনেকে জানেন, কিছুদিন পূর্বে হাওড়া শ্যামপুরে দুর্গাপুজোর সময় ওই দুর্গমণ্ডপের ভেতরে কিছু সেকুলারগিরি হিন্দু রয়েছে, সেকুলারগিরি হিন্দু, ধর্মধর্ম বাবা,
বিশাল ধর্মর প্রতি ভক্তি। নিজের ধর্মের মানে নিজের বাবা মা ভাত পায় না, অপরের বাবা মাকে মানে শ্বশুর শাশুড়িকে একদম করে বাপরে। হ্যাঁ, ওই দুর্গা মণ্ডপে নবীজির ফটো টাঙিয়েছিলেন, আগুন জ্বলে যায়নি? জ্বলেছিল। কিন্তু আমাদের হিন্দু ছেলেরা কি অপমান করেছে? নবীজির কি অপমান করেছে? অপমান তো করেনি। একটা মূর্তি রেখেছে, যেমন গৌতম বুদ্ধর অনেকে মূর্তি রাখে, স্বামীজির মূর্তি রাখে, তেমনি একটা মূর্তি রেখেছিল। কিন্তু তারা কি মেনে নিয়েছিল? আগুন জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু আপনারা আমরা কেমন হিন্দু যে আমাদের ভগবানকে নিয়ে একটা ক্লেচ্ছা দেখানো হচ্ছে, একজন যুবক যুবতীর প্রেম দেখানো হচ্ছে, এটা কি সঠিক? এই কারণে বিধর্মীরা বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে খেলা। হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, হ্যাঁ লীলাই। তার কারণ মায়েরা যারা গিরি গোবর্ধন লীলা আস্বাদন করেছেন আপনারা জানবেন, 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন ভগবান শ্রী গোবিন্দ নিজের কনিষ্ঠ অঙ্গুলিতে ধরে রেখেছিলেন। 7 দিন 7 রাত্রি সারা বৃন্দাবনকে আচ্ছাদিত করে রেখেছিল, সুরক্ষা দিয়েছিল প্রাণ গোবিন্দ নিজের কনিষ্ঠ আঙ্গুলিতে ধরে। এইদিকে মায়েরা এইদিকে অন্যদিকে মুখ ঘুরে কেন? হ্যাঁ, মুখ ঘুরেন কেন? আপনাকে বলছি। হ্যাঁ, আপনি হাসছেন, আপনাকেই বলছি, অন্যদিকে মুখ ঘুরবেন না। এইবার বলুন তো মা, এই এখন যারা বলে কৃষ্ণ করলে লীলা আমরা করলে খেলা, তাদের হাতে আমি গিরি গোবর্ধন পর্বত বাদ দিলাম, 500 গ্রামের একটা বাটখারা দেবো। 500 গ্রামের একটা বাটখারা আধ ঘন্টা সময় নিজের কনিষ্ঠ আঙ্গুলিতে বেঁধে দেবো। রাখতে পারবে? পারবে? 500 গ্রামের বাটখারা, ওই এটা না একটু করেই না মুড়ে চলে যাবে। আর তারাই বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে খেলা। ভগবান কৃষ্ণ একসঙ্গে 16,000 গোপিনীকে নিয়ে লীলা করেছেন। তুমি একটা স্ত্রী নিয়ে ঘর করতে পারো না, বারবার ধরে তোমাকে ওই খিরিস্তলা, তমলুকের খিরিস্তলা ছুটতে তোমার ক্ষমতা। সেই কারণে ভগবানের লীলার সঙ্গে মানবের খেলা কখনোই মিল খুঁজে বেড়াবেন না। আর আমরা এমন হিন্দু হয়েছি, সেই হিন্দু হয়ে আমরা এই অন্যায়গুলোর প্রতিবাদ করার মতো আমাদের বুকে সাহস নেই। কারণ এখন তো এমনই একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, আমি যদি বলি কোথাও দাঁড়িয়ে আমি হিন্দু, এটা বলতে গিয়ে আমাদের ভয় লাগে, সর্বনাশ মনে হয় 5 বার ভাবতে হবে। আমি হিন্দু বলতে গেলেই 5 বার। পার্টি ভুলে যান, পার্টির জন্ম কবে? 100 বছর। যে পার্টিটা হিন্দুত্ব নিয়ে চলছে এদের জন্ম কবে? 100 বছর, 50 বছর এই স্বাধীনতার পরে। ভেবে দেখুন। কিন্তু হিন্দু সনাতন ধর্ম কতটা আদি, কত পুরানো। কারণ যারা এই এলাকাতে অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, জান না? মায়েরা জানেন তো? পিতা পরমেশ্বর আচ্ছা এইদিকে। হ্যাঁ, কি করলে কি হয়? আমার ব্যায়ামও ভালো হয়, ঠাঁয়ের যন্ত্রণা। 20 বয়সে, বুড়ো বয়সে, জীবন শেষ হতে গেল, বুড়ো বয়সে এসে হাতের ফাঁকা সিঁদুর তুলে দিয়েছে, ব্যায়ামও ভালো হয়ে যাবে, পিতা পরমেশ্বর করো। আর আচ্ছা এইদিকে আছে, হ্যাঁ ব্যায়ামও ভালো হয়ে যায়। হ্যাঁ ব্যায়ামও। এইবারে বিচার করে দেখুন মা, আমাদের ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরে অন্তত পক্ষে 10-20টা দেশ আছে, যে দেশগুলোতে শুধু খ্রিস্টান ধর্মীয় দেশ। তাহলে নিশ্চয়ই সেই এলাকাতে হাসপাতাল, নার্সিংহোম আর ডাক্তার নাই। কি বলেন? ডাক্তার আছে, কারণ তারা তো খ্রিস্টান ধর্ম, শুধু পিতা পরমেশ্বর করলেই তো তাদের রোগ সেরে যায়। তাহলে হাসপাতাল, নার্সিংহোমের দরকার আছে? শুনুন, একটা কথা মনে রাখবেন, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। যে কথা ভেবেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত, বিখ্যাত সাহিত্যিক। বিখ্যাত সাহিত্যিক, যিনি হিন্দু ধর্মের মানুষ হয়েও তিনি একটা সময় তিনি মনে করেছিলেন, না আমার এই বাংলা ভাষার থেকেও মনে হয় ইংরেজি ভাষাটা বেশি ভালো, আর ওদের ধর্মটা মনে হয় উচ্চ। এই কথা তিনি চিন্তা করে তিনি খ্রিস্টান ধর্মও গ্রহণ করেছিলেন। সর্বশেষে চারিদিকে লাথি খেতে খেতে এসে ওই কপোতাক্ষ নদী, বাংলাদেশের কপোতাক্ষ নদীর তীরে শত শত বাংলা ভাষায় কবিতা লিখল। নিজের ভুল বুঝতে পেরে গেছে। স্বামীজি
স্বামী বিবেকানন্দ, তিনি সারা বিশ্বের দরবারে প্রমাণ করে দিয়েছিলেন আমাদের হিন্দু ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু আমরা আজ সেই হিন্দু ধর্মকে ভুলে যাচ্ছি, অন্য ধর্মের যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছি। ভাবুন, যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাঁচি কেন? কিসের জন্য? এইগুলো আমরা ভুলে যাচ্ছি কিসের জন্য? এইগুলো আমাদের সর্বনাশ। কারণ বারবার বলেছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমাদের নিজেদের ধর্মটাকে আমাদের নিজেদের চেনা উচিত। আজকে সেই দিন যে 11 বৎসর ভগবান লীলা করলেন বৃন্দাবনে, তারপরে কৃষ্ণ যেই না চলে গেছে, আর কৃষ্ণ বৃন্দাবনে ফেরেন। আর শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে। নয়নের জলে নিজের কুটিরে ভেসে যাচ্ছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা শ্রীমতী রাধারানীর নয়নের জল মুছিয়ে দিচ্ছে। মা কত বৎসর ধরে কাঁদছে জানেন? মায়েরা, এই ইহজগতের প্রেম কতদিন? এই বয়সের মায়েদের কাছে আমার বলাটাও বেকার। যারা ইয়ং যদি কোনো মায়েরা দাদারা যদি থাকে বুঝবে এই জগতের প্রেম কতটা, কতদিন। ব্রেকআপের 1 মিনিট লাগবে না, আবার একটা এসে গেছে, হয় কি না? মানে যেদিনকার প্রেমিক প্রেমিকার মধ্যে আলাদা হয়ে গেল, তার পরের দিনে একজন এন্ট্রি নিয়ে নিল। এটা কি প্রেম? এটা প্রেম? এটা ভালোবাসা? ভালোবাসতে যদি হয় তাহলে রাধার মতো ভালোবাসো, জীবন উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভালো যদি বাঁচতে হয় মীরার মতো ভালোবাসো। মীরাবাই নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি হয়েছিল রানা প্রতাপের মাধ্যমে, বিষ পান করেও। আজকে শ্রীমতী রাধারানী কত বৎসর কাঁদছে জানেন মা? 100 বৎসর কাঁদছে। 1 বৎসর নয়। এখনকার প্রেম সঙ্গে সঙ্গে এন্ট্রি নেয়। আর শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য 100 বছর কাঁদছে। নয়নের ধারার বিরাম নাই, 100 বছর কেঁদে যাচ্ছে। কিন্তু মায়েরা, ও মা, হ্যাঁ এই তো খুব সুন্দর, একটু কোমর টমর ছাড়িয়ে আসুন। আর কি বলবো, হ্যাঁ কোমর অনেকক্ষণ থেকে বসে আছেন, কোমরের ব্যথা হয়, হতে পারে, ছাড়িয়ে আসুন। আর কি বলবো, এগুলোই তো দুঃখ। হ্যাঁ মায়েরা, কতদিন? 100 বৎসর কাঁদছে। কিন্তু যে রাধারানী কৃষ্ণকে এক মুহূর্ত, এক পলক না দেখে থাকতে পারতো না, এই রাধারানী কৃষ্ণ শূন্য থেকে কৃষ্ণকে ছেড়ে জীবনের 100 বৎসর কাটাচ্ছে কেন? কোন অভিশাপ? কোন অভিশাপ? অভিশাপটা কি জানেন মা? এটা এ যুগের ঘটনা নয়। মায়েরা খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, গভীর তত্ত্ব। এটা এ যুগের ঘটনা নয়। মায়েরা বলুন তো, কটা যুগ আমাদের? কটা যুগ? 4টা যুগ। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। কলি কতবার এসেছে? সত্য যুগ কতবার এসেছে জানেন? জানা নেই। এইবারে শুনুন, সত্য যুগের আগে একটা যুগ ছিল, যেটা হচ্ছে অনাদি। যে যুগটাতে এই মনুষ্যের সৃষ্টি ছিল না, ঘর বাড়ি গাছপালা কিছুই ছিল না, সমগ্র পৃথিবী ছিল জলমগ্ন অবস্থা। প্রাণ গোবিন্দ ভেসেছিলেন ভোটপত্রের উপরে। ভোটপত্র কি জানেন মায়েরা? জলের যে বুঝকানি উঠে, বুঝকানি, জলের ভোট ওঠে না, আর ওই ভোটপত্রের উপরে প্রাণ গোবিন্দ শয়ন করে আছে। সমগ্র পৃথিবী জনমগ্ন অবস্থায় প্রাণ গোবিন্দ মনে করলো, আমি তো একা একা লীলা করা সম্ভব নয়। একা একা বাঁচা যায় মা? একা একা বাঁচা যায়? যায় না। যদি আমাকে লীলা করতেই হয়, তাহলে আমাকে সৃষ্টি করতে হবে। লীলা করতে গেলে আমাকে সৃষ্টি করতে হবে। প্রাণ গোবিন্দ সর্বপ্রথম সৃষ্টি করলেন কাকে? ও মা এইদিকে, হ্যাঁ, সর্বপ্রথম প্রাণ গোবিন্দ সৃষ্টি করলেন কাকে? অনন্ত শয্যায় শায়িত নারায়ণ। অনেকে চিত্র দেখেছেন মায়েরা, অনন্ত শয্যার উপরে শায়িত রয়েছেন নারায়ণ, হাতে মাথাটা দিয়ে, আর
লক্ষ্মী পদসেবা করছে, লক্ষ্মী পদসেবা করছে। আর এমন সময় নারায়ণ মনে মনে ভাবে যে আমাকেও তো সৃষ্টি করতে হবে, আমি এসেছি, আমার কর্ম রয়েছে। নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হলো একটি পদ্ম ফুল, সেই পদ্ম থেকে ত্রিদেবের সৃষ্টি হলো। ত্রিদেবের নাম হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সর্বপ্রথম ব্রহ্মার জন্ম হলো। ব্রহ্মার উপরে দায়িত্বটা আমি একটু পরে বলছি। বিষ্ণুর সৃষ্টি হলো, বিষ্ণুর উপরে দায়িত্ব দেওয়া হলো। নারায়ণ বললেন, শোনো বিষ্ণু, তোমার কাজ হলো এই জগৎ সংসারের পালন করা। মহেশ্বরের সৃষ্টি হলো, মহেশ্বরের উপরে দায়িত্ব দেওয়া হলো, শোনো মহেশ্বর, তোমার দায়িত্ব হবে কি, তুমি এই বিশ্ব সংসার সংহারকর্তা হিসেবে তুমি থাকবে। এরপরে এর সর্বপ্রথম সৃষ্টি হলো ব্রহ্মার। ব্রহ্মার সৃষ্টির পরে দেখবেন মায়েরা, খুব মন দিয়ে কথাগুলো শুনুন, বাড়িতে গাভীর চাষ, গরুর চাষ আছে না? আছে তো। গরুর যখন বাছুর হয় তখন দেখবেন এই এই জিনিসটা লক্ষ্য করবেন, যারা বাছুর হওয়া লক্ষ্য মানে দেখেছেন চোখের সামনে, তারা এই জিনিসটা অনুভব করতে পারবেন। বাছুরটা যেই মাত্র জন্ম নিল, যেই মাত্র মাতৃগর্ভ থেকে জন্ম নিল, অমনি জন্ম নিয়েই বাছুরটা দিশেহারা হয়ে তীব্র গতিতে দেখবেন ছুটে চলে যায়। মায়েরা লক্ষ্য করেছেন, তীব্র গতিতে ছুটে চলে যায়, ছোটে না? সে কি জানে কে তার মা, কে তার বাবা, কে তার মনিব, কি এই পৃথিবী, কে আমার আপনজন, সে জানে? মায়েরা কি বলেন জানে? ব্রহ্মা যখন জন্ম হলো, ব্রহ্মা তখন চিন্তা করলো, আমি কোথায় এসে পৌঁছেছি, সমগ্র তো জলমগ্ন অবস্থা। 100 বছর হেঁটে চলেছে, হেঁটে চলেছে, 100 বছর হাঁটছে, হাঁটছে 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 হাঁটছে, 100 বছর হেঁটে চলেছে। গিয়ে যেদিকে তাকায় সেদিকেই জলমগ্ন অবস্থায়, কোনো মনুষ্যের, কোনো প্রাণী, কোনো জীবকুলের সৃষ্টি নেই। ব্রহ্মা মনে করলো কোথাও যখন কিছু নেই, আবার আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গাতে আবার ফিরে যাই বলে আবার হাঁটছে। কত বৎসর? এই জায়গায় ফিরে আসতে আবার 100 বৎসর। ব্রহ্মা যখন এসে দাঁড়ালো তখন চারিদিকে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গ্রহ নক্ষত্রদের সৃষ্টি হয়ে গেছে। এমন সময় ব্রহ্মা একটি ধ্বনি উচ্চারণ শুনতে পেলেন, ব্রহ্মা চমকে উঠেছে, কে কে? কোথায় কোথায় ধ্বনিত হয়? এমন সময় আকাশে দৈব বাণী হলো, শোনো ব্রহ্মা, তোমার নাম হলো ব্রহ্মা, তোমার আজ থেকে কর্ম হলো তোমার নাম, তোমার নামের সঙ্গে তোমার ক্রিয়ার একটা সামঞ্জস্যতা থাকবে। তোমার কর্ম হলো তুমি সৃষ্টিকর্তা, এই বিশ্ব জগৎ সংসারের, ওমা, বিশ্ব জগৎ সংসারের সৃষ্টি করবে। ব্রহ্মা তখন জানতে পারলো আমার নাম ব্রহ্মা, আর আমার কর্ম কি? এই বিশ্ব জগৎ সংসার সৃষ্টি করা। সর্বপ্রথম মায়েরা, এখানে অনেক বৈষ্ণব আছেন, তিলকধারী, আমার সামনে আমার দাদু বসে আছেন, আমার ক্যামেরাও করছেন। আমার দাদু আমার দেখে খুব ভক্তি হচ্ছে উনাকে, কারণ যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে বৈষ্ণব সত্য, শাস্ত্রের প্রমাণ। বাবা বৈষ্ণব। আর পৃথিবীর সর্ব আদি 4 জন বৈষ্ণব ছিল, যাকে ব্রহ্মা নিজে সৃষ্টি করেছিলেন। এই 4 জন বৈষ্ণবের নাম লাস্টে জিজ্ঞাসা করব, ভয়ে পালিয়ে গেলে হবে না। হ্যাঁ, ভয়ে পালিয়ে যেতে পারবেন না, আমি লাস্টে জিজ্ঞাসা করব 4 জন বৈষ্ণবের নাম কি? সনত, সনত কুমার, সনাতন, সনন্দন। মিলল? এই 4 জন বৈষ্ণবের সৃষ্টি হলো। এরপরে ব্রহ্মা আবার সৃষ্টি করলেন। ব্রহ্মা তার মন থেকে সৃষ্টি করলেন মরীচি ঋষিকে, প্রাণ থেকে বশিষ্ঠকে, চক্ষু থেকে অত্রিকে, নাভি থেকে পুলহকে, কর্ণ থেকে পুলস্তকে, এইরকম
7 জন ঋষিকে সৃষ্টি করলেন। মায়েরা যারা পড়াশোনা করেছেন অন্তত 4, 5, 6 পর্যন্ত, 5, 6-এর সময় একটা আমাদের পড়াশোনা ছিল, পড়াশোনার সময় আমরা পড়েছি যাকে বলা হতো সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কাকে বলে জানেন তো? কাকে বলে জানেন? আকাশে উদিত হয়, ঠিক জিজ্ঞাসা চিহ্নের মতো তাদের উদয়টা হয়, তাই না? যাকে বলা হয় সপ্তর্ষি মণ্ডল। এই 7 জন ঋষিকে সৃষ্টি করলেন। তাদের কাজ হলো রাজকার্য আর ঋষিকুল বাঁচানো, রক্ষা করা। এই 7 জন সৃষ্টি হলো। এইবারে ব্রহ্মা আবার সৃষ্টি করলেন। মায়েরা ভালো করে, ব্রহ্মা আবার নিজের ডান দিক থেকে, ডান বাহু থেকে সৃষ্টি করলেন, যার নাম হলো মনু। বাম দিক থেকে সৃষ্টি করলেন। মায়েরা আপনারা সকলে মাতৃজাতি তো, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম নারী জানেন? নামটা জানেন? এই পৃথিবীর সর্বপ্রথম নারী, যার নাম হলো শতরূপা, যাকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা তার বাম অঙ্গ থেকে। মনু সৃষ্টি হলো ডান দিক থেকে, শতরূপার সৃষ্টি হলো বাম দিক থেকে। দুজনকে সামনাসামনি দাঁড় করিয়ে দিলেন। শোনো মনু, শতরূপার দিকে ভালো করে লক্ষ্য দাও, ভালো করে দৃষ্টি দাও। দেখুন এই দৃষ্টি কে আবির্ভাব করেছিলেন? আপনারা বিয়ে দেখেছেন তো? বিয়েতে এরকম একটা হয় নাকি? হ্যাঁ, এই থেকে প্রথাটা চালু হয়ে এসেছে। তোমরা একে অপরের দিকে প্রেমের দৃষ্টিতে তাকাও, তোমাদের মিলনে সৃষ্টি হবে মনু আর শতরূপার নাম অনুসারে এই জগৎ সংসারের নাম হবে আমরা সকলে মানুষ। এই মানুষ, আমি মানুষ, আপনি মানুষ, তাই না? এই মনু আর শতরূপার নাম অনুসারে, মনুর নাম থেকে এসেছে মানুষ। মনু আর শতরূপার মিলনের সৃষ্টি হলো একসঙ্গে এক করে 14টি সন্তান। প্রথম সন্তানের নাম হলো স্বয়ম্ভুব মনু, আর 7ম সন্তানের নাম হলো বৈবস্বত্ব মনু। এই বৈবস্বত্ব মনুতে আমরা বর্তমান বসবাস করছি। এই মনুর 4 যুগের শেষ যুগ কলিযুগ। তাহলে এর আগে 6টা যুগ, 6টা মন্বন্তর চলে গেছে, এটা 7ম মন্বন্তর। এরপরে আসবে আরো 7টা মন্বন্তর। তাহলে কতগুলো যুগ গেল এর আগে? স্বয়ম্ভূ মনুর কালে 4টা যুগ চলে গেছে। এরপরে এক করে আরো 5টা মনু গেল, আরো 6টা মনু গেল। এটা 7-এ চলছে। তাহলে 7 4-এ 28 বার হয়ে গেছে যুগ। 70 তেতা দাপর কুলি মিলিয়ে 28 বার হয়ে গেছে। এটা 7 বারের শেষ। এরপরে আবার মন্বন্তর চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন মায়েরা? এই মন্বন্তরে কৃষ্ণ কেন বা 100 বৎসর ক্রন্দন করছে? শ্রীমতী রাধারানীও ক্রন্দন করছে 100 বৎসর। কি জন্য? ভালো করে ভেবে দেখুন। ওই অনাদির আদিতে কৃষ্ণ তখন ভাবলো আমি তো একা লীলা করতে পারবো না, আমি এক করে সৃষ্টি করব। কিভাবে? শ্রীমতী রাধারানীর সৃষ্টি হলো, তার সখাগণদের সৃষ্টি হলো। আপনারা ও মায়েরা এইদিকে ভগবান কৃষ্ণচন্দ্রের ভজনা করেন আপনারা প্রত্যেকে, তাই না? ভগবান কৃষ্ণচন্দ্রের ভজনা করেন, কিন্তু বলুন তো এটা কোন কৃষ্ণ? দাপর যুগের কৃষ্ণ? বলুন, উত্তর দিন আপনি। কোন যুগের কৃষ্ণ? কলি যুগের কৃষ্ণ? সর্বনাশ করেছে। কলি যুগের কৃষ্ণ, কলির কৃষ্ণ না, কলির কৃষ্ণ। এই কৃষ্ণ কিন্তু দাপর যুগের কৃষ্ণ নয়। এই কৃষ্ণ কোন কৃষ্ণ? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণ। করণ 100 বছর ক্রন্দন করছে কেন? এই একটা অভিশাপে শ্রীমতী রাধারানী। অনাদির আদিতে
প্রাণ গোবিন্দ মনে করলেন আমি একদিন বিরজার কুঞ্জে যাব, আমি দাঁড়ি রাখবো। আমি দাঁড়ি রাখবো কাকে? না, শ্রীরামকে। শ্রীরাম থাকবে দাঁড়ি। মায়েরা ভালো করে শুনুন, শ্রীরাম থাকবে দাঁড়ি। কৃষ্ণ ঢুকেছে কোথায়? বিরজার কুঞ্জে। এমন সময় শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ, মায়েরা ভালো করে শ্রবণ করুন, অঙ্গগন্ধটা কেমন? অগুরু, চন্দন এবং মৃগনাভি কস্তুরী। অগুরু আপনারা বেনের দোকানে কিনতে পাবেন, চন্দনও ভালো কোয়ালিটির চন্দন বেনের দোকানে কিনতে পাবেন, আর মৃগনাভি কস্তুরী, এই তিনটা জিনিসকে একসঙ্গে ঘর্ষণ করে যে গন্ধের উৎপন্ন হয় এটাই হলো আমার গোবিন্দের অঙ্গগন্ধ। আহা, আপনারা বাড়িতেও এই গোবিন্দের অঙ্গগন্ধ উপলব্ধি করতে পারেন। এই গোবিন্দের অঙ্গগন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে পড়লো, আকাশে বাতাসে ছড়িয়ে পড়লো। আর শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের যখন অঙ্গগন্ধ পেয়েছে, এদিক ওদিক খুঁজতে 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 শ্রীমতী রাধারানী এসে পৌঁছালেন কোথায়? বিরজার কুঞ্জের দ্বারে। এসে দেখছি শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরাম, আমার প্রাণবধূকে তুমি দেখেছো? শ্রীরাম, আমার প্রাণ বল্লভ কি এখানে আছে? তখন শ্রীরাম বলল, আমি জানি না। বলে, তুমি যদি নাই জেনে থাকো তুমি আমাকে দ্বারটা ছেড়ে দাও। আহা, তখন শ্রীমতী রাধারানী বলল, তুমি আমাকে দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বলছে, না, কোনো রকম ভাবে আমি তোমাকে দ্বার ছাড়তে পারি না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কথা দিয়েছি আমি দ্বারের রক্ষা করব, তোমাকে আমি দ্বার ছাড়তে পারি না। এই রকম যখন একে অপরকে সঙ্গে বাগযুদ্ধ, তর্ক যুদ্ধ হলো, কথায় কথায় কথা কাটাকাটিতে শ্রীমতী রাধারানীর মাথায় আগুন জ্বলে গেল। তিনি অহংকারের বশে, ক্রোধের বশে শ্রীরামকে অভিশাপ দিলেন, শোনো শ্রীরাম, তুমি আমার সঙ্গে যে আচরণ করেছো, তুমি আমার সঙ্গে যে অসুর বৃত্তি দেখালে, এই অভিশাপে আমি তোমাকে একটা অভিশাপ দিলাম, আগত দাপর যুগে তুমি অসুর কুলে জন্ম নেবে, তোমার নাম হবে শঙ্খাসুর। নয়নের জলে ভেসে যায় শ্রীরাম, রাধে, শুনেছি তুমি নাকি প্রেমময়ী, তুমি নাকি দয়াময়ী, তুমি আমাকে অভিশাপ করলে, তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি নিরপরাধ, আমি শুধু আজ্ঞা রক্ষা করেছি মাত্র, তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। শ্রীমতী রাধারানী বদনটা সরিয়ে নিলেন, মুখটা সরিয়ে নিলেন। যখন শ্রীমতী রাধারানী অভিশাপটা ফিরিয়ে নিলেন না, তখন শ্রীরাম আবার অভিশাপ করে বসলো, শোনো রাধে, হতে পারো তুমি কৃষ্ণের বধূ, তুমি হতে পারো কৃষ্ণের প্রেয়সী, কিন্তু আমিও কৃষ্ণের সখা, আমিও কম কৃষ্ণের ভক্ত নয়, আমিও তোমাকে অভিশাপ করছি, আমি বিনা অপরাধে অভিশপ্ত হলাম, আমিও তোমাকে অভিশাপ করলাম। যেই কৃষ্ণকে এক মুহূর্ত দেখার জন্য তুমি আমাকে অভিশাপ করলে, আমাকে অসুর কুলে জন্ম দিলে, আমি তোমাকে অভিশাপ করছি এই কৃষ্ণের জন্য তোমাকে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ ধন্য বৃন্দাবনে কাটাতে হবে, কাটাতে হবে, কাটাতে হবে। আসলো দাপর যুগ, কৃষ্ণ ধন্য বৃন্দাবন। শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে, ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বসে আছে। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বসে আছে। শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে ভেসে বলছে, কেন তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, শ্যামের বাঁশি রাতের কাল, তাই হলো কেন তুমি সবে আছো, শুধু ভাগ্যে নেই আমার, রাধার নূপুর পথের ধুলা, তাই হলো আমি অকারণে তোমার খোঁজে
ছুটে ছুটে যায় কানু ছাড়া এই দুনিয়ায় নেই কোথাও। রাধা কলঙ্কিনী চিরদিন দিল না সবাই কানুর তরে এই হৃদয়ে নেই তো কারো ঠাঁই। রাধা কলঙ্কিনী চিরদিন দিল না সবাই প্রেমের সুরে এসে যায় হৃদয় গৌর প্রেমানন্দে হরি। শুধু মানুষ হইলে হইতো না যদি মনে না থাকে। সুবিধা আমার গোবিন্দ নাকি নররূপে লীলা করতে এসেছে, কিন্তু শুধু নররূপে লীলা করতেই তো হয় না, যদি তার হৃদয়টা না থাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মনে না থাকে। ভালোবাসি বলে কষ্ট তুমি দিলে আমায়। বলো কি লাভ হলো এক মোরারে আবার মারিল। ভালোবাসার নামে তুমি অন্তর বলো কি লাভ হলো এক মোরারে আবার মারিলা। ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা। ও হো হো ও এমন হাজারটা রাত জেগে থাকা কত চোখের জল তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল। এমন হাজারটা রাত জেগে থাকা কত চোখের জল তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল। তোরেই ভালোবেসে আমার হৃদয় গৌর প্রেমানন্দে। এমন ফলাফল। শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে, কৃষ্ণকে দোষাচ্ছে, আর শ্রীমতী রাধারানী কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কৃষ্ণের একটি মূর্তি আঁকে। কৃষ্ণ শূন্য বৃন্দাবন, শ্রীমতী রাধারানী ওই রকম একটি মূর্তি আঁকলেন মৃত্তিকা উপরে। মায়েরা, ও মা, আমি একটি মূর্তি আঁকবো শ্রী গোবিন্দের। শ্রীমতী রাধারানী এই মূর্তিটি অঙ্কন করছেন, আমি এক এক করে বর্ণনা করছি, কিন্তু এই মূর্তিটির মধ্যে শরীরের একটি অঙ্গ আঁকা হয়নি, হবে না। কোন অঙ্গটি আঁকা হলো না আপনারা এই পদাবলীটির শেষে আপনারা বলে দেবেন, তাহলে কেমন শুনছেন আমি এটা বুঝতে পারবো। আজকে শ্রীমতী রাধারানী কৃষ্ণের একটি সুন্দর করে মূর্তি আঁকছেন মৃত্তিকা উপরে। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি প্রাণ বোধ গেল কোথায়। ও গো মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তারি সানে কহে কথা গো তার সানে কহে কথা। বলো বলো বধূ কথা বলো 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 বধূ
কথা বলো। আমি অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধু কথা বলো। অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধু কথা বলো। এবার আঁকি আসে কোটি, পরাইলো ধুতি ধুতি, কত না যতনে প্যারি। এবার নাভি সরোবর আঁকিল তার আহা, কত না যতন করি, কত না যতন করি। এবারে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে গলে। এবারে কম্বু কণ্ঠ কিবা মায়েরা, কম্বু কণ্ঠটা কি? আপনি কম্বু কণ্ঠ কি মায়েরা জানেন? কণ্ঠ মানে বুঝলাম কণ্ঠ, কিন্তু কম্বু কণ্ঠ, কম্বু মানে কি জানেন মায়েরা? শঙ্খ দেখেছেন? শঙ্খ, শঙ্খের যেদিকে মুখ দেওয়া হয় ওর উপরটা দেখবেন থাককে থাক সাজানো থাকে কণ্ঠটা, এটাকে বলা হয় কম্বু কণ্ঠ। গোবিন্দের কণ্ঠটা ছিল এরকম থাক থাক করে ভাঁজ দেওয়া। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, মূরতি আঁকিল পরে। আহা মূরতি আঁকিল পরে। মায়েরা এইবার বলুন তো, শরীরের কোন অঙ্গটা আঁকলো না? মাথার চুল। বলুন, মন দিয়ে শোনেন। কোটি এঁকেছে, নাভি সরোবর আঁকলো, তারপরে আস্তে আস্তে করে কণ্ঠ আঁকলো। কণ্ঠ উপরের দিকে আঁকছে তো, কণ্ঠ আঁকলো, বদন আঁকলো, হাত আঁকলো, মুরলি আঁকলো। কোনটা আঁকলো না বলেন? ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলে, ও গো রাধে, ওই হে প্রেমময়ী রাধে, তুই এত সুন্দর একটি মূর্তি আঁকলি, সমস্ত কিছু আঁকলি, কিন্তু একটা জিনিস তো তুই আঁকলি না। তুই সমস্ত অঙ্গটা আঁকলি, কিন্তু গোবিন্দের চরণটাকে আঁকলি না, বল। তখন শ্রীমতী রাধে বলে, ওরে ললিতা রে, ললিতা আমি কেন চরণ আঁকলাম না জানি। আমার গোবিন্দের চরণ ছিল বলে সে আমাদের ছেড়ে, এই মধুর বৃন্দাবন ছেড়ে সে চিরতরে চলে গেছে। আমি এই মৃত্তিকার মূর্তির যদি চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে চলে যায়, আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না, আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না। কেউ যদি আমায় ছেড়ে চলে যায়, আমি তাই তো চরণ আঁকি না। এইবারে মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কয়ে কথা। মায়েরা, ওই যে মৃত্তিকার উপরে যে মূর্তিটা আঁকলো, শ্রীমতী রাধারানী ওই মৃত্তিকা উপরে শয়ন করে গোবিন্দের যে মূর্তি এঁকেছে, ওই মূর্তির উপরে নিজের বদনটা দিয়ে দিয়েছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কয়ে কথা। বলো বলো বধূ কথা বলো, বলো বলো বধূ কথা বলো।
বলো বলো বধু কথা বলো, আমি অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধু কথা বলো, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে, বলো বলো বধু কথা বলো। দাসে যদুনাথ কয় ওহে রসময়, যদুনাথ কই ওহে রসময়, আসিয়া দেখো হে থাকো, আসিয়া দেখো হে থা, তুমি একবার এসে দেখে যাও না, 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 রাধারানী বিরহের দশা একবার এসে দেখে যাও, রাধারানী বিরহের দশা, দশা বলতে গিয়া ফেটে যায়, একবার এসে দেখে যাও না, বলতে গিয়ে ফেটে যায়, একবার এসে দেখে যাও না, একবার এসে দেখে যাও হরি না। বল হরি বল হরি বল। দেখুন এদিকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ক্রন্দন করছে, আর এদিকে নারদ মুনি বনে ভাবছে দুধ 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 আর ভালো লাগে। সত্য যুদ্ধ দেখেছি, দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হয়ে অমৃতের কলস নিয়ে যুদ্ধ হলো। সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ দেখলাম, রাম রাবণের যুদ্ধ দেখলাম, আবার দাপর যুগ। ও মায়েরা এদিকে চঞ্চল কেন? চঞ্চল কেন একদম শুনুন, মন অন্যদিকে পাঠাবেন না। আসল লীলায় ঢুকছি, মন অন্যদিকে পাঠাবেন না, লীলাটা বুঝতেই পারবেন না। তাহলে আমি সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ দেখেছি, আবার দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। শুধু রক্ত আর রক্ত। যতবার ভগবান জন্ম নিল, ও মায়েরা, যতবার ভগবান জন্ম নিল শুধু রক্ত পিপাসু হয়ে জন্ম নিল। কিন্তু আমি কি শুদ্ধ ভক্তি প্রেম, বিশুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ প্রেম আমি কোথাও পাবো না? এই কথা চিন্তা করে নারদ মুনি একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, 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 কোথায় রাখে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আহা কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় রাখে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এতে বলি নারদ ঋষি ঢেকি আরোহণে, এত বলি নারদ ঋষি ঠেকিয়া রোহণে, এত বলি নারদ ঋষি ঢেকি আরোহণ, এত বলি নারদ ঋষি ঠেকিয়া রোহণে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবন, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, 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 কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, আহা কোথা হতে তাপিয়াসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, দেখো কোথা হতে তাপিয়াসি লাগে মোর গায়, কোথা হতে তাপিয়াসি লাগে মোর গায়, কোথা হতে তাপিয়াসি। ওটা গায়ে ফোচকা পড়ছে, এত তাপ। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন চলে যায়, এই না মধুর বৃন্দাবনে অঙ্গ কেন জ্বলে যায়, এই না মধুর বৃন্দাবনে অঙ্গ কেন চলে যায়, এই না মধুর বৃন্দাবনে জুড়াইতে বজে এলো, বৃন্দাবনে জুড়াইতে চলে এলাম, এই না মধুর বৃন্দাবনে জুড়াইতে বলে এলাম, অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন
চলে যায়, অঙ্গ কেন চলে যায়। নারদ মুনি বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে, সারা গায়ে ফোস্কা পড়ছে, তাপে দগ্ধ হচ্ছে সারা বৃন্দাবন। সেই বৃন্দাবন আর আগের মতো নেই, এই মধুরম মনোরম মধুময়ী বৃন্দাবন আর নেই। সারা বৃন্দাবন যেন মরুভূমিতে পরিণত হয়েছে। বৃক্ষগুলো শুকিয়ে যাচ্ছে, কোকিলের কুজন, ভ্রমরের গুঞ্জন, লতাপাতার বিহরণ আর দেখা যায় না। যমুনার উজান আর বয় না, শুধু দগ্ধ হচ্ছে বৃন্দাবন। তাপের উৎস খুঁজতে খুঁজতে নারদ মুনি গিয়ে পৌঁছালেন রাধারানীর কুঞ্জের দ্বারে। রাধারানী একবার কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ। আর অঙ্গ থেকে অগ্নিস্ফুরিত হয়ে, নাকের গোড়া থেকে অগ্নিস্ফুরিত হয়ে সারা বৃন্দাবন দগ্ধ হচ্ছে। এই যে কি যন্ত্রণা, দগ্ধ হচ্ছে। এমন সময় নারদ মুনি গিয়ে বলছে, শোনো রাধে, তুমি কেন কাঁদছো? অমনি সঙ্গে সঙ্গে যেই না বলছে শোনো রাধে, অমনি সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ছুটে গিয়ে নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরেছিল। ও মায়েরা, গৌর লীলা যখন আস্বাদন করেছিলাম, কে কার চরণ ধরে কাঁদছিল? কে কার চরণ ধরে কাঁদছিল মনে আছে? হ্যাঁ, একজনেরও মনে নেই? মহাপ্রভু বণিকের চরণ ধরে কাঁদছিল, মনে আছে? মহাপ্রভু বণিকের চরণ ধরে কাঁদছিল, কারণ ওই বণিককে মনে করেছিল নারদ মুনি, আর মহাপ্রভু নিজে হয়েছিলেন রাধা ভাবে বিভাবিত। আর এই বৃন্দাবনে আজকে রাধারানী নারদ মুনির চরণ যুগল ধরে কাঁদছে। বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো? বলো বলো কৃষ্ণ কোথায়, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? বলো বলো কৃষ্ণ কোথায়। নারদ মুনি রাধারানীর এমন পাগলিনী অবস্থা দেখে নারদ মুনি বলছে, শোনো রাধে, আমি অনেক জীবনে প্রেম দেখেছি, কিন্তু এমন প্রেম আমি কোনোদিনও দেখিনি। কি এমন দেখলে ওই রূপের মধ্যে? কি এমন দেখেছো ওই রূপের মধ্যে? কি এমন দেখেছো? দেখতে তো ওই কালো রূপ। কৃষ্ণ কালো নয় মা, কৃষ্ণ কালো তো, ওই তো কালো রূপ। কি এমন দেখলে? শোনো নারদ, কৃষ্ণ কালো নয়, তুমি ভুল দেখেছো। মায়েরা, সত্যিই কি কৃষ্ণ কালো? কেন কালো নয়? আপনারা দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকাতে পারবেন? দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকাতে পারবেন? পারবেন? 2 মিনিট তাকানোর পরে নিচে তাকালে কি ফর্সা লাগবে না অন্ধকার? কালো লাগবে না? একটা সূর্যের দিকে তাকিয়ে যদি সবকিছু অন্ধকার কালো মনে হয়, কৃষ্ণের অঙ্গজ্যোতি হলো 1 কোটি সূর্যের সমান। তাহলে মানুষ কি বলবে? কৃষ্ণ কালো নয়, ফর্সা। শোনো নারদ, তুমি কৃষ্ণকে কালো বলছো, কিন্তু তুমি জানো আজও সে আমার জন্য কাঁদে। সে হয়তো বৃন্দাবনে নেই, শুধু কালের রূপে। মায়েরা, এই রূপের সৌন্দর্য সারা জীবন থাকে না, থাকে বল বুদ্ধি ভর্তা, 40 পেরোলে ভর্তা। রূপের সৌন্দর্য সারা জীবন থাকে না, থাকে কিন্তু এই হৃদয়ের সৌন্দর্য যেদিন পর্যন্ত চিতাতে উঠবেন তখনও পর্যন্ত এই হৃদয়ের সৌন্দর্য থাকে। সেই জন্য নারদ মুনিকে শ্রীমতী রাধারানী একটি কথা বললেন, শোনো নারদ, কালো মানুষ হলেই তো আর মন কালো হয়। এই যে গানটি আমি গাইবো, এই গানটা আমার নিজের লেখা গান। এর আগেও একটা নিজের লেখা গান গেয়েছি, আর এই গানটাও আমার নিজের লেখা, নিজের করা সুর। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না, কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। সাদা মানুষ হলেই তো আর মন সাদা হয় না, সাদা মানুষ হলেই তো আর
মন সাদা হয় না। কালো মানুষ হলে তো আর হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। কালো মানুষ হলে তো আর মন কালো হয় না। কালো সে যমুনার জল সর্বলোকে মায়েরা বৃন্দাবনে গেছেন তো? যমুনার জল কালো না? কালো সে যমুনার জল সর্বলোকে। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো মানুষ হলেই তোমার মন কালো হয় না। কালো মানুষ হলে তো আর মন কালো হয় না। শোনো নারদ, কালো তোমার মাথা রোগে নয়নের তারা। ও মায়েরা, চুল সাদা হয়ে গেলে ভালো লাগে? চুল সাদা হয়ে গেলে ভালো লাগে? ভালো লাগে? দাদু হয়তো কলপ করেন না, কারণ আর বসার মতো জায়গাই নেই। কিন্তু কম বয়সে এই আমার একটু আগে একজন নিয়ারেস্ট একজন আমার পরিচিত দেখা করতে এসেছিল, আমি তার দেখেছি। হ্যাঁ, 20 বছর বয়সে সমস্ত চুল সাদা। এইবারে তো শুধু নিয়াই গোদরেজ 22 টাকা করে প্রতিদিন। চুল কলপ করতে হয় না? তাহলে সাদা চুল ভালো লাগে? কালোই ভালো লাগে না? কালো তোমার মাথা রোগে নয়নের তারা। কালো তোমার মাথা রোগে নয়নের তারা। প্রেম যেখানে গভীর সেখায় রং যে শুধু হারা, দেখো প্রেম যেখানে গভীর সেটাই রং যে সর্বহারা। প্রেম যেখানে গভীর সেটায় রং যে শুধু হারা। প্রেম যেখানে গভীর সেটাই রং যে সর্বহারা। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলে তো আর মন কালো হয় শোনো না। নারদ, তুমি তার ওই হৃদয়টা দেখো, আমার গোবিন্দের, আমার প্রাণ বল্লভের হৃদয়ের দিকে দেখো, শুধু রঙের দিকে দেখো না, দিকে পারো না। আমার এই নয়নের জল মোছাতে যদি দেখাতেই হয় একবার, এক মুহূর্তের জন্য আমার গোবিন্দের সঙ্গে মিলিয়ে দাও। শোনো রাধে, আমার নাম নারদ, আমার কথা হয় নারদ, আমার নাম নারদ, আমার কথা হয় নারদ। আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তোমার নয়নের জল দেখে আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন না কৃষ্ণের সঙ্গে তোমার আমি মিলন করাতে পারবো, ততদিন পর্যন্ত আমি জলগ্রহণ করব না, আর ওই কৃষ্ণের নাম গানও করব না। তাহলে মায়েরা একটা কথা মন দিয়ে শুনুন তো, ভালো করে শুনুন। আমি বলছি বলে কিন্তু বাড়িতে গিয়ে কালকে সকালে ট্রাই মারবেন না কিন্তু। হ্যাঁ, অনেকে জানেন এটা প্রাচীন কাল থেকে প্রবাদ বাক্য হয়ে আসছে, যদি একে অপরের সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, এমন সময় স্কুল থেকে কেউ যদি, আমি বলছি না আপনারা বাড়িতে ট্রাই মারবেন না, দেখবেন পাশাপাশি বাড়িতে ঝগড়া লেগে গেছে, আর সেখানে যদি স্কুল থেকে যদি কেউ গিয়ে নারদ 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 বলে 3 বার মুখের ঠোকাটা দেয়, ওই ঝগড়া যা ছিল 3 গুণ বেড়ে যাবে। না, আমি বলছি বলে আপনারা কাল থেকে ট্রাই করবেন না। আমি নারদ মুনির চরিত্রটা বোঝাতে চাই, কারণ আমরা সকলে জানি নারদ মুনি ঝগড়া লাগানোর দেবতা, তাই না? নারদ মুনি ঝগড়া লাগানোর দেবতা তো। কিন্তু আজকে আমরা নারদ মুনিকে দেখবো অন্য চরিত্রে অভিনয় করতে। নারদ মুনি শুধু ঝগড়া লাগানোর দেবতা নয়, সাথে সাথে তিনি মিলন ঘটানোরও দেবতাও। আজকে প্রভাতের তীরে, তার নামটা মনে আছে তো? কি লীলা বলুন তো? প্রভাত যজ্ঞ। আজকে প্রভাতের তীরে মিলন ঘটাবো, কিন্তু শুনো রাধে, আজ থেকে আমি কৃষ্ণের নাম গাইবো না। আমি যতদিন না মিলন ঘটাতে পারি ততদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো। এই কথা বলে ওই যে নারদ মুনি বিনাটা নিয়ে আজকে গাইলেন, কারণ নারদ মুনি
গাইতেন হরে মুরারি মধু কৈত মাঝি গোপাল ও গোবিন্দ মুকুন্দ সবরি ভগবানের নাম গাইতেন। কিন্তু আজকে বিনাকে বলতে বলছে বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত ক্রিয়া কিছু না কি অন্ত। বলো যাগ যজ্ঞ ব্রত ক্রিয়া কিছু নাহি অন্ত। বলো বলো বিনে রাধা নাম বলো দিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নয় কি আর। বলো বলো যাগ যজ্ঞ ব্রত ক্রিয়া কিছু নাহি অন্ত। জয় রাধে 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 বৃন্দাবন ধাম অপার। ও মায়েরা, হবে নাকি? হবে? হাতগুলো কি হবে একটু উঠবে? হাতগুলো কিন্তু নামানো যাবে না, ভজন গাইব। রাধার নাম গাইতে গাইতে কে যাচ্ছে? কে যাচ্ছে? নারদ। কোথায় যাচ্ছে? কৃষ্ণর পদে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। হাতগুলো কাজে লাগান, কাজে লাগান। বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে বলে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে। মায়েরা, শুধু হাততালি দিলে হবে না, এইবারে আমার সঙ্গে একটু গাইতে। মায়েরা গাইবে আমার সঙ্গে। জপে যা রাধে রাধে ভোজে যা রাধে রাধে। জপে যা জপে যা রাধে রাধে ভোজে যা রাধে রাধে। राधे अलबेली सरकार हो जपे जा राधे राधे। राधे अलबेली सरकार हो जपे जा राधे राधे अलबेली सरकार हो जपे जा राधे राधे। राधे अलबेली सरकार हो जपे जा राधे राधे। बांके बिहारी वृंदावन हाय मेरा दिल खो गया। बांके बिहारी वृंदावन में हाय मेरा दिल खो गया। ও মায়েরা, বাংলা সিনেমা টিনেমা দেখেন না? দেখেন তো? আমিও খুব দেখি, খুব ভালো লাগে। আমি সিনেমা যেমন করি, এবার বাংলা সিনেমাও মাঝে মাঝে দেখি, ভালো লাগে। এই বাংলা সিনেমাতে এই কয়েক বছর আগে একটা বই রিলিজ হয়েছিল, যে বইটার নাম হচ্ছে 100% লাভ। ওই 100% লাভ সিনেমাতে যে একটা ড্যান্স আছে, কি বলুন তো? এইটা 100% জানেন তো? दिल खो के यहाँ खो के यहाँ दिल खो गया दिल खो गया हो दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया हो
भक्ति का हुआ हो शासिहा इतने तो राजिहा संत कबासिहा आवर भक्ति का हुआ हो शासिहा दिल खो गया 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মা নারদ মুনি এই রাধার নাম গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়? দ্বারকাপুরীতে। দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি। বাহ! নারদ মুনি গিয়ে রাজদরবারে গিয়ে সিংহাসনে বসে আছেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র। আর নারদ মুনি কৃষ্ণের জয়ধ্বনি দিলেন। এমন সময় প্রাণ গোবিন্দ সিংহাসন থেকে তড়িঘড়ি নেমে এসেছে। দেবর্ষী নারদ এসেছে বলে কথা। বলুন বলুন দেবশ্রী, এত সুন্দর মধুর রাধা নাম কে গাইছিল? শোনো, আমি আজ থেকে প্রতিজ্ঞা নিয়েছি, আমি এরপর থেকে কখনো কৃষ্ণের তোমার নাম আমি কোনোদিন গাইব না। যদি গাইতেই হয় আমি রাধার নাম গাইব। কিন্তু আমি আগে তো জানতাম না রাধার নামে যে এতটা প্রেম, রাধার নামে এতটা ভালোবাসা, রাধার নামে এতটা ভক্তি। শোনো, আমি তোমাকে কোনো জবাবদিহি করতে আসিনি। আমি দেবর্ষী নারদ, আমি তোমাকে কোনো জবাবদিহি করতে আসিনি। আহা, আমি তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে এসেছি তোমার উপকারের জন্য, তোমার মঙ্গলের জন্য। তোমার মঙ্গলের জন্য আমি কিছু তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। বলো বলো নারদ, কি প্রস্তাব নিয়ে এসেছো? শোনো, তুমি যে এত এত পাপ করছো, এই পাপের কোনোদিন প্রায়শ্চিত্ত করেছো? ভগবান কৃষ্ণচন্দ্র মাথায় হাত দিয়ে উঠতে পারবো না, আমি আবার কি পাপ করবো? তখন নারদ মুনি বলে, কেন পাপ করনি? পাপ করনি? ত্রেতা যুগে তুমি রাম অবতার ছিলে তো? তুমি কত মানুষকে, নিরপরাধ মানুষকে তুমি বিনাশ করেছো করেছো তো? তাতে তোমার পাপ হয়নি? তখন কৃষ্ণচন্দ্র বলছে, ওরা নিরপরাধ ছিল না, ওরা অধার্মিক ব্যক্তি ছিল, রাক্ষস জাতি ছিল, নারী জাতিকে অপমান করেছিল, অর্থাৎ সীতাকে অপমান করেছিল, অধার্মিক ব্যক্তি ছিল, সেই জন্য আমি ওদেরকে ধ্বংস করেছি। বলে, শোনো কৃষ্ণচন্দ্র, ধর্ম আর অধর্মের মধ্যে যখন যুদ্ধ হয়, ধর্ম আর অধর্মের মধ্যে যখন যুদ্ধ হয়, অনেক সময় ধার্মিক ব্যক্তিরও প্রাণ যায়, যায় না? ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হলে অধর্মের তো নাশ হবেই, কিন্তু তার সাথে সাথে কিছু ধার্মিক ব্যক্তির প্রাণ যায় না? শোনো,